বর্তমান যুগে অন্যতম প্রধান শারীরিক সমস্যা ক্যান্সার। আমরা যে সব প্রকার ক্যান্সার সম্পর্কে জানি তারই মধ্যে অন্যতম রেকটামের ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সার। অন্যান্য ক্যান্সারগুলির মধ্যে এটি 4 নম্বর স্থানে। আজ আমরা জানব রেকটাম ক্যান্সার হওয়ার ঠিক কারণগুলি কি কি, এই ক্যান্সার থেকে কি করে মুক্তি পাওয়া যায়, প্রথম থেকেই কি ধরনের সাবধানতা অবলম্বন করলে এই ধরনের ক্যান্সার হওয়া থেকে বিরত থাকা যায়। আজ সেই সব নিয়ে জানাচ্ছেন বিশিষ্ট ক্যান্সার সার্জন ডক্টর অরিন্দম মণ্ডল। নমস্কার, আমি ডক্টর অরিন্দম মণ্ডল। আমি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে সার্জিক্যাল অনকোলজিস্ট, মানে ক্যান্সার সার্জন। এবং আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে একটা খুবই কমন টাইপের ক্যান্সার আমাদের শরীরের মধ্যে, সেটা হচ্ছে কোলন এবং রেকটামের ক্যান্সার, কোলন এবং মলদ্বারের ক্যান্সার। তো যদি পৃথিবীর মধ্যে সব টাইপের ক্যান্সার দেখা যায়, তার মধ্যে চতুর্থ স্থানে হচ্ছে কোলন রেকটামের ক্যান্সার। কিন্তু সে তুলনায় যতজন মানুষ মারা যান ক্যান্সারেতে, সেই নাম্বারে কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। তো এটা আমাদের জানা যে এটা কিসের জন্য হয়ে থাকে। তো বডিতে যে কোনো জায়গায় যদি একটা টিউমার তৈরি হয়, সেটা যদি ক্যান্সারে রূপান্তরিত হয়, সেটা যদি কোলনের মধ্যে হয়ে থাকে বা রেকটামের মধ্যে হয়ে থাকে, সেটাকে বলা হয় কোলন বা রেকটামের ক্যান্সার। এটা কি করে হয়? তো ইউজুয়ালি যেটা দেখা যায় যে সবার প্রথমে একটা ছোট আবের মতো হয়ে থাকে, যেটাকে আমরা পলিপ বলে থাকি। ম্যাক্সিমাম সময় কোলন বা রেকটামের ক্যান্সার, বেশিরভাগ সময় কোলন ক্যান্সার শুরু হয় একটা পলিপ দিয়ে, যেটা একটা ছোট্ট আবের মতো, তার মধ্যে নতুন একটা টিউমারের মতো। সেটা তখনও ক্যান্সারে রূপান্তরিত হয়নি, কিন্তু এটাতে চেঞ্জ হতে 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 সময়ের সাথে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। এবং সেখান থেকে সেটা বড় হয়ে অন্যান্য জায়গায় ছড়ানোর চেষ্টা করে। সেটা লিভারের মধ্যে অনেক সময় ছড়ায়, সেখান থেকে লাংসে, তাহলে সেটা স্টেজ 4 বলা হয়ে থাকে। যখন টিউমারটা কোলনের ভেতরে তৈরি হচ্ছে, তখন সেটা সেখান থেকে কি কি সিমটম দিয়ে থাকে, যে আমাদের যেটা দিয়ে বোঝা যাবে। একদম শুরু যে কিছুগুলো সিমটম হয়ে থাকে, একটা হচ্ছে শুধুমাত্র আমাদের মানে পায়খানা যাওয়ার একটু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাওয়া, একটু মানে শুরুতে যেটা একটা কনস্টিপেশন হয়ে যাচ্ছে, আবার কিছুদিনের মধ্যেই ডায়রিয়ার মতো হচ্ছে, দিনে 3-4 বার যেতে হচ্ছে, আবার তারপর কনস্টিপেশন হচ্ছে। এই যে একটা রেগুলার ব্যাপারটা থেকে যে একটা ইরেগুলার বাউল হ্যাবিটস যেটা চলে আসে, সেটা কিন্তু অনেক সময় সবার প্রথম লক্ষণ থাকে। এবং তার সাথে সাথে পায়খানার মধ্যে রক্ত আসা। অনেক সময় হয় যে কাঁচা রক্ত দেখা যায় না পায়খানার মধ্যে, কিন্তু সেটাকে অকাল্ট ব্লাড বলা হয়। পায়খানার মধ্যে রক্ত বেরোচ্ছে কিন্তু সেটা দেখা যায় না। তাতে সিমটম যেটা হয় সেটা হচ্ছে শরীর থেকে যেহেতু রক্ত চলে যাচ্ছে, একটা রক্ত শূন্যতা হয়ে থাকে, মানে অ্যানিমিয়া দেখা যায়। একটুখানি হাঁটাচলা করলেই উইকনেস হয়ে পড়ছে। আগে যেটা অনেক কিছু কাজ করতে পারতেন, এখন সেটা পাওয়া যাচ্ছে না। অনেক সময় কোলন ক্যান্সারের পেশেন্টরা শুধুমাত্র অ্যানিমিয়ার যখন নিয়ে আসেন, তাদের দেখার মানে ট্রিটমেন্ট যখন শুরু হয়, ইনভেস্টিগেশন করতে করতে জানা যায় যে কোলনের মধ্যে একটা ক্যান্সার রয়েছে, এবং যার জন্য সেটাকে অবহেলা করা যায় না। তৃতীয়ত, যদি রেকটামের ক্যান্সার হয়, অনেক সময় সেটা পায়খানার ধারেই একটা টিউমারের মতো বোঝা যায়। এরকম কিছু যদি থাকে, তাহলে যেন কিছু সময় নষ্ট না করে যেন ডাক্তারকে দেখানো হয়। আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট অনেক সময় আমরা যেটা দেখে থাকি যে একটুখানি কিছু ব্লিডিং এলেও তারা ভাবে ওই পাইলসের জন্য ব্লিডিং হচ্ছে, এবং সেটাকে অবহেলা করতে থাকা হয়। কিছু ওষুধ খাওয়া হলো, কিছু ল্যাক্সেটিভস নেওয়া হলো, এবং তারপরে 3-4 মাস পরে যখন সেটা আর কমছে না, বেড়ে গেছে, তখন হসপিটালে আসা হয়। এবং ততক্ষণ কিন্তু ওই সময়টা দেওয়া হচ্ছে টিউমারটাকে বাড়ার জন্য। হ্যাঁ, পাইলস বেশি কমন হয় ক্যান্সারের থেকে, শিওর। কিন্তু যেটা যদি আমরা ট্রিটমেন্ট মানে ইনভেস্টিগেশন করে দেখা যায় যে হ্যাঁ এটা পাইলস, তাহলে হয়ে গেল। কিন্তু যদি সেটা দেখা যায় যে ক্যান্সার, তাহলে এই সময়টা নষ্ট হয় না। অতএব এরকম কিছু সিমটম থাকলে যেন তৎক্ষণাৎ হসপিটালে যেয়ে দেখানো হয়। এবার এছাড়া যখন এটা এখান থেকে ছড়িয়ে পড়ে অন্য কোথাও, তখন পেট ফুলে ওঠা, পেটের ভেতরে জল জমা বা খিদে না পাওয়া, এইসব জিনিসগুলো হতে থাকে। কোলন ক্যান্সারের পার্টিকুলারলি একটা যেটা জিনিস হয়ে থাকে, যেহেতু এটা একটা টিউবের মতো স্ট্রাকচার যার মধ্যে টিউমারটা তৈরি হচ্ছে, এটা যখন খুব বড় হয়ে যায়, টিউবটাকে কিন্তু বন্ধ করে দেয়। শুধুমাত্র ব্লিডিং করায় না, ছড়ায় না, তার সাথে টিউবটাকে বন্ধ করে দিলে তখন আর খাবারটা যেতে পারে না। তার জন্য পায়খানা হবে না, পেট ফুলে উঠবে, বমি হতে থাকবে। তখন সেটাকে অবস্ট্রাকশন বলা হয়, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, মানে অন্ত্র যেটা সেটা বন্ধ হয়ে গেছে। এবং তখন কিন্তু সেটা একটা এমার্জেন্সির রূপে আসে, তখন সেটাকে এমার্জেন্সিতে অপারেশন করে সেটা বের করতে হয়। যার জন্য এই সিমটমগুলো থাকলে তখনই যেন হসপিটালে যেয়ে দেখানো হয়।
এবার যদি কারোর কোলন ক্যান্সার থেকে থাকে তাহলে তাদের ট্রিটমেন্ট কী হতে পারে। এখানে কোলন এবং রেকটাম ক্যান্সার একটু তফাৎ হয়ে থাকে, যদিও দুটোর সিমটম একই রকম হয়। কিছু কিছু টেস্ট করে আমরা প্রথমে দেখি কোন স্টেজে আছে, ব্যাপারটা শুধুমাত্র কোলনের মধ্যে বা অন্য কোথাও ছড়িয়েছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হয়। কোলন ক্যান্সারের মেন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন করে কোলনের সেই অংশটাকে কেটে বাদ দিয়ে আবার জোড়া লাগিয়ে দেওয়া। মানুষ নর্মাল যেমন জীবনযাপন করছেন, যেমন খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন। ওটা নিয়ে অনেকেরই ভয় থাকে কি যে পায়খানার রাস্তা বাইরে বেরিয়ে যাবে নাকি, তার জন্য ভয়। সেটা কোলন ক্যান্সারে কমসে কম খুবই রেয়ার সেরকম হওয়া, সেটা চান্স খুবই কম থাকে। এরপরে হয়তো কিমোথেরাপি দরকার হতে পারে, ডিপেন্ডিং অন আমাদের বায়োপসি রিপোর্টে যেটা আসে কোন স্টেজেতে। একদম শুরু স্টেজ থাকলে অপারেশন শুধুমাত্র ট্রিটমেন্ট, তার আর কোনো কিমোথেরাপি দরকার পড়ে না। এটাই যদি থার্ড স্টেজে দেখা যায় তখন কিমোথেরাপি তার সাথে দিতে হয়, যাতে ফিরে আসার চান্সটা কম হয়। এবার কথা বলি রেকটাম ক্যান্সারের জন্য। যদি রেকটাম ক্যান্সারের শুরুতে আসে তাহলে কিন্তু হ্যাঁ, আবার অপারেশন করে পুরোপুরি ঠিক হয়ে যাওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের কাছে একটুখানি অ্যাডভান্স স্টেজেতে এসে থাকে। তখন প্রথমে রেডিয়েশন দিয়ে এবং কিমো দিয়ে সেটাকে ছোট করা হয়, তারপরে মেইন ট্রিটমেন্ট যেটা অপারেশন করে সেই পার্টটাকে বাদ দিয়ে আবার তারপরে বাকি কিমো দেওয়া হয়। অনেকেরই ভয় থাকে নিয়ে, হয়তো অতটা ভয় থাকে না, কারণ ওটাতে কোনো খুব একটা সাইড এফেক্ট হয়ে থাকে না। কিন্তু কিমো নিয়ে অনেকেরই ভয় থাকে যে কিমো দিলেই আবার ঠিক হবে না, এই অনেক সাইড এফেক্টের ব্যাপারে। তো আমাদের বুঝতে হবে যে এই ক্যান্সারের ব্যাপারটা যেটা, সেটা একটা ছোটোখাটো ব্যাপার নয়। এটাকে ট্রিটমেন্টেরও কিন্তু আমাদের সেই রকম জোর দিয়েই করতে হবে। তাতে যদি কিছু সাইড এফেক্ট থাকে সেটা সাময়িক সাইড এফেক্ট। এই যত সাইড এফেক্ট আপনারা শুনে থাকবেন, সেটা বমি হওয়া হোক, খিদে চলে যাওয়া, বা জ্বর আসা, বা চুল পড়ে যাওয়া, প্রথমত অন্য কিমোর অন্য সাইড এফেক্ট থাকে। কোলন এসবে ক্যান্সারের চুল পড়ে যাওয়া এসবগুলো কম হয়ে থাকে। কিন্তু এই সব কটা সাইড এফেক্টই কিন্তু সাময়িক। এটা কিছু মাসের জন্য থাকে, কিমো বন্ধ হয়ে যাওয়ার পর আবার সেই সব ফিরে চলে আসে। কিন্তু ক্যান্সারটা ফিরে আসতে পারে না, ততক্ষণে সেটাকে অপারেশন করে পুরোপুরি ঠিক করা যায়। এবং সেই জিনিসটা, আগের কথাটা মনে রেখে আমরা যেন আগে এগিয়ে যাই। এই নয় যে এখন কি সাইড এফেক্ট হবে সেটার কথা ভেবে আমরা মানে ঘরে বসে থাকার তুলনায় সময় নষ্ট করার থেকে এই জিনিসগুলো যে সাময়িক, এগুলো চলে যাবে এবং আপনি একটা নর্মাল লাইফস্টাইলে ফিরে পারবেন। আবার যে লাইফ ফিরে পাওয়া, সেটার যেন মাথায় থাকে। এই কোলন বা রেকটাম ক্যান্সারও আমাদের আগে ছিল ওপেন সার্জারি করে, এখন সেটা ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক সার্জারির মাধ্যমে খুবই কম ব্যথাতে, খুবই কম বা মানে অপারেশনের পরে দাগ খুবই কম থাকে, সেরকম করে পুরো টিউমার বের করে দেওয়া যায় এবং তাতে নর্মাল জায়গাতে ফিরে আসার চান্স প্রচণ্ড বেশি থাকে। স্টোমার কথা একটা লাস্ট বলে রাখবো, যে স্টোমা বলা হয় যে পায়খানার রাস্তায় যেটা বাইপাস করা বলে অনেকে, সেটা কোনো ক্ষেত্রে রেকটামের ক্যান্সারেতে করতে হয়। কিন্তু সেটা নিয়ে ভীতিটা এতটাই বেশি যে সেটার জন্য পেশেন্টরা অনেক সময় ক্যান্সার ট্রিটমেন্ট করাতে চান না। যে পেশেন্টরা আমাদের কাছে অলরেডি অপারেশন করে গেছেন, যারা ভালো আছেন, আজ থেকে 4-5 বছর আগে অপারেশন করা, তারা এখনও ওই স্টোমা নিয়ে নর্মাল জীবনযাপন করছেন, তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা নিজেদের এক্সপিরিয়েন্স বলেন এবং তারা বলেন যে এটা যেন একটা শরীরের অঙ্গ হয়ে গেছে এবং তাতে আলাদাভাবে কোনো তাদের প্রবলেম হয় না। এবং এরকম যদি প্রবলেম থাকে, আমাদের কিছু সার্ভাইভার মিট হয়ে থাকে, যেখানে পেশেন্টরা এসে নিজেদের কথা বলেন, তাতে বাকিরাও অনেক মনোবল পান। অতএব এই লিমিটেড যেসব সাইড এফেক্ট, যেসব জিনিসগুলোর ব্যাপারে ভেবে বদ্ধমনে ঘরে বসে থাকার না থেকে, সেটা এসে তাদের ট্রিটমেন্ট করে পুরোপুরি ঠিক হন। এটা বলেই শেষ করবো যে সিমটম নেগলেক্ট করবেন না। এগুলো খুবই মানে সামনে দেখার মতো সিমটম, যে পায়খানার মধ্যে চেঞ্জ হচ্ছে বা রক্ত বের হচ্ছে, সেগুলোকে একদমই অবহেলা করবেন না। সেটা তৎক্ষণাৎ যে দেখানো, এবং কিছু সেরকম ধরা পড়লেও সেটা কমপ্লিটলি ট্রিটমেন্ট আজকের দিনে আমাদের কাছে আছে। নমস্কার। Yeah.